অনেক জালেমের ইতিহাস হয়তো জুলুমের সময় লেখা হয়নি, কিন্তু জালেম বিদায় নেওয়ার পরে জুলুমের ইতিহাস লেখা হয়েছে। মাজলুমের পক্ষে কথা বলার মানুষ ওই সময় হয়তো ছিল না, কিন্তু মাজলুম বিদায় হয়ে যাওয়ার পরে মাজলুমের পক্ষে অনেকেই কলম ধরেছে। হযরতে হুসাইনের দিকে তাকান, তার জীবনী ইতিহাস হয়ে আছে না? এই কথা বলেন না কেন? কিন্তু মাজলুমের এই ইতিহাস কারবালা, এটা কি ওই সময় কোন লেখক লিখতে পেরেছিল? পারে না। লিখতে পারা দূরের কথা, হুসাইনের নাম বললেই তারা সবাই করে ফেলতো ইয়াজিদ। অথচ ইতিহাস কিন্তু আছে। আজ ইতিহাস কারবালা আমরা পড়লেই দেখি ইয়াজিদকে ঘৃণিত নন্দিত করে ফেলেছে, আর হুসাইন মাজলুম ছিল, তাকে আমার আল্লাহ বিজিত নন্দিত করে দিয়েছে। ইয়াজিদটা এখন গালি হয়ে গেছে, কেউ ইয়াজিদার নাম রাখে? বলেন বলেন, এখানে একটা মানুষের নাম ইয়াজিদ আছে? নেই। ইয়াজিদটা এখন গালি। কেউ যদি বলে ভাই আপনার ছেলে হয়েছে ইয়াজিদ রাখেন, 5,000 টাকা দেবো, বলে ওই কি ইয়াজিদ নাম, অথচ একটা সুন্দর নাম ইয়াজিদ। ওই দেশের কেন্দ্রীয় মসজিদেরও খতিব ছিল, অথচ নামটা আল্লাহ ঘৃণিত করে দিয়েছে জালেম হওয়ার কারণে। এটা আসে ইতিহাসে। কোথায়? কোরআনে আছে? হ্যাঁ, নেই, ইতিহাসে আছে। কোথায় আছে? এই জন্য ইতিহাস স্মরণ করিয়ে দেওয়ার সিস্টেম এটা নবীদের সিস্টেম, রাসূলদের সিস্টেম। আজ যারা নবীওয়ালা কাজ করছেন, কই আপনাকে তো আমি ইতিহাসের শিক্ষা নিয়ে দাওয়াত দিতে দেখি না। ইতিহাসের শিক্ষা নিয়ে দাওয়াত দিলেই তো সমস্যা হয়ে যাচ্ছে। আমরা তো ইতিহাসগুলো স্মরণ করিয়ে দেখায় যে জালেম হলে কিন্তু এই অবস্থা হয়। জালেম ছিল আবু জেহেলের বাড়ি এখন ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিয়েছে আল্লাহ। আপনার নাম যতই সুন্দর হোক, যদি জুলুম করে যান, হয়তো ইতিহাস এখন কেউ লিখছে না, লিখবে একদিন, সেদিন আপনার বাড়িকে আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিতে পারে। ইয়াজিদের নাম যদি না রাখে, আপনার নাম রাখবে না কেউ। ওটা নামকে আল্লাহ ঘৃণিত বানিয়ে দেবে, গালি বানিয়ে দেবে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের। আলমার ও মা মানা হাব্বা, দুনিয়ায় যাকে বন্ধু বানাবেন, মহব্বত করবেন, নবীজি বলেন কিয়ামতে আল্লাহ পাক তোকে তার সাথেই তুলবে। যেন বিষয়টা যেহেতু গুরুত্বপূর্ণ, আল্লাহ জানে ইন্না মা এক আলিফ টান দিয়ে জানিয়েছেন অবশ্যই, কেবলমাত্র শুধুমাত্র আলিয়াকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের একমাত্র বন্ধু হব প্রথমেই আমি আল্লাহ। আল্লাহ নিজে বলছেন আমি তোমাদের বন্ধু। এখন আল্লাহর সাথে কেউ যদি বন্ধুত্ব করতে চায়, অবশ্যই কিছু না কিছু দেনা পাওনা আছে, কিছু শর্ত মানা লাগবে। কথা বুঝতেছেন? হযরত ইদ্রিস নবীর কাছে আজরাইল একবার এসে বলেছিল আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। উনি বলে না, আমি বন্ধুত্ব করি না যার তার সাথে, কারণ ওই প্রভাব আমার ভেতরে পড়বে। তবে তুমি যখন ফেরেশতা এসেছো, আমি রাজি আছি, আমার 3টা শর্ত পূরণ করা লাগবে। ফেরেশতা এসেছে সরাসরি, তারপরেও তিনি রাজি না একবারে বন্ধুত্ব করার জন্যে। আর আমাদের এক প্যাকেট বিড়ি দিলে আমরা রাজি হয়ে যাই। খুব হিসাব করে সামনের জীবনে চলবেন। যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না, কিয়ামতে আবার না জানি তার সাথে ওঠা লাগে কিনা। আপনি এখনই নিজের বিবেককে বলেন তো, যার সাথে আপনার ভালোবাসা বন্ধুত্ব, কিয়ামতে যদি ওই লোকটার সাথে আপনাকে আল্লাহ ডাকে, ওর যা চরিত্র আপনি তো জানেন, এই কথা বলেন না কেন? আপনার কি মনে হয় যা ওর সাথে কিয়ামতে ডাকলে আল্লাহ আপনাকে মাফ করবে? বলছেন না, তার মানে তো ধরা খাবে। আপনি এখনো থামেন। মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন, দুনিয়াতে আমি যদি আল্লাহ বাদে কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তে আবু বকরকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম। যেহেতু আল্লাহ বাদে আমার আর কারো দরকার নেই, জানি আমি কাউকে বন্ধু মানি না, আমার একমাত্র বন্ধু আল্লাহ। বন্ধুত্বের সম্পর্ক তার এমন জায়গায় পৌঁছিয়েছে, হেরা গুহার শুধু নাম শুনে গেলাম সারা জীবন, তার বাস্তবতা কি
এই যে গারে সূর যেখানে নবীজি পালিয়েছিলেন 3 দিন 3 রাত, কাফেররা ওই জায়গায় দাঁড়িয়ে কথা বলছে, ভেতর থেকে শোনা যাচ্ছে। হযরতে আবু বকর পর্যন্ত বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে হয় ধরা পড়ে গেলাম। আল্লাহর নবীর ঈমান যদি আবু বকরের মতো হতো, নবীজিও কিন্তু হতাশ হয়ে পড়তেন। এত বড় কঠিন মুহূর্তে পা দেখা যাচ্ছে কাফেরদের, একটু নিচু হলেই ধরে ফেলবে। এই কঠিন মুহূর্তেও বিশ্ব নবী বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, অবশ্যই আল্লাহ পাক আমাদের সাথে আছে। এখানে মা শব্দ দ্বারা সঙ্গে, সাথে, বন্ধুত্ব এরকম কিছু বোঝায়। কোরআনে কারীমের সূরা যুখরুফের এটা সম্ভবত 36 নম্বর আয়াতে আছে, ওয়া মাইয়াশু আন যিকিরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। এ দুনিয়ায় কেউ যদি কোরআনের আইন বাদ দিয়ে, আল্লাহর নিয়ম নীতি বাদ দিয়ে দুনিয়ার জীবন চালাতে চায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তার সাথে একজন শয়তানকে বন্ধু হিসাবে জুড়ে দেয়। মা মানের সঙ্গে, মা মানের সাথে বন্ধুত্বের বিষয় বোঝাতে মা শব্দটা আসে। আরবি গ্রামার অনুযায়ী মা শব্দটা প্রায় 7টা অর্থে ব্যবহার হয়। এর একটা অন্যতম কায়দা, যদি কারো সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য কিছু বোঝাতে চান, তাহলে মা ব্যবহার করা হয়। এটা বালাগাত মান থেকে পাবেন। আল্লাহর নবী এত বড় কঠিন মুহূর্তেও যার সাথে তার বন্ধুত্ব ছিল, তিনি ওই সময় বলেছিলেন, না আমরা দুইজন না, আমাদের সাথে আর একজন বন্ধু আছে, তিনি আমাদের আল্লাহ। এজন্য মা'ানা বলার আগেই তিনি ইন্না দিয়েছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জোরে বলেন আল্লাহু আকবার। নবীদের ঈমানই এরকম, ওনারা আল্লাহর সাথে এত বন্ধুত্ব গাঢ় করতে পেরেছিলেন। এত বড় কঠিন মুহূর্তে দুনিয়ার মানুষ যাদের ঈমান শেষ হয়ে যায়, ওই জায়গা থেকে নবীদের ঈমান শুরু হয়। তাহলে নবীরা আর দুনিয়ার মানুষ সমান করেন আপনি কোন নিয়তে বলেন তো? মুসা নবীর সাহাবী যারা ছিল, সাথী যারা ছিল, লোহিত সাগর পার হওয়ার সময় আমরা কোরআন দেখতে পাই, 3 দিক থেকে ফেরাউনের সৈন্য যখন আসছিল, হযরতে মুসা নবীর সাথী সঙ্গী যারা সাহাবী সবাই বলেছে, আমরা ধরা পড়ে গেলাম, ইন্না লামুদরাকুন। শুধুমাত্র ধরা পড়লাম তা বলে নাই, ইন্না দিয়েছেন, লাম দিয়েছেন। ও মুসা, সামনে সাগর, পেছনে 3 দল, অবস্থা যা দেখতে পাচ্ছি আর বাঁচার কায়দা নেই, অবশ্যই আমরা ধরা পড়ে গেছি। হযরতে মুসা এমন কঠিন মুহূর্তেও ঘাবড়িয়ে যাননি, কারণ তার বন্ধু একজন আছে। এক কথা বলছেন, হযরতে মুসা আলাইহিস সালাম ওই কঠিন মুহূর্তেও তিনি যেহেতু আল্লাহর সাথে বন্ধুত্ব করেছেন, কালিমুল্লাহ, কথা বলতেন আল্লাহর সাথে, ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা, আমার সঙ্গী সাথীরা, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কোরআনের এক একটি শব্দ আমার মনে হয় তামাম দুনিয়ার চাইতে ভারী। আলেম যারা আছে বুঝবেন, আপনি তাকান তো। হযরতে মুসা নবী এই কঠিন মুহূর্তেও তিনি সরাসরি বলতেন না, ভয় পেও না, আল্লাহ আছে, বলেন নাই। তিনি গ্যারান্টি দিলেন প্রথমে, ক্বালা কাল্লা, কখনোই না, ইন্না মাইয়া রাব্বি। এই যে মা বলছিলাম না, অবশ্যই আমার রব আমাদের সাথে আছেন। শুধু সাথে আছেন তা না, সায়াহদিন, অতি শীঘ্রই তিনি আমাদের পথ দেখাবেন। তিনি যদি ইয়াহদিন বলতেন তাও তো অর্থ হয়ে যেত। সিন লাগালেন কেন? সিন, সাউফা, কদ, লাম, এরকম 13টা শব্দ আছে আরবি গ্রামারে। কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে, অর্থ হয় অতি তাড়াতাড়ি। সিন দিলে খুব বেশি তাড়াতাড়ি, সাউফা দিলে আর একটু তাড়াতাড়ি। হযরতে মুসা সিন দিয়ে জানিয়েছেন, আমি এমন এক বন্ধুর সাথে মহব্বত করেছি, ভালোবাসি এমন এক বন্ধুকে, অবশ্যই তিনি আমার
সাথে আছেন এবং আমার রাস্তা তিনি অতি শীঘ্রই তৈরি করে দেবেন। তাফসিরে হাক্কানি মুফাসসির লিখেছেন, সিন শব্দ যদি উনি মাঝখানে না বলতেন সায়াহদিন, আমার আল্লাহর সাহায্য আসতে হয়তো দেরি হতো। আল্লাহ মুসা নবীর ইমানকে, তার এই বন্ধুর ইমানকে এত বেশি পছন্দ করেছিলেন, এই সিন দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলছে ওনার কানে বলো, ওয়াওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহার। হে নবী মুসা, আপনার বন্ধু আমাকে পাঠিয়েছে, আপনার হাতে যে লাঠি আছে এই লাঠিটা দিয়ে শুধু সামনে দরিয়ায় আঘাত করেন, বাকি যা করার আল্লাহ নিজে করবে। ফাংফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আসিম ওয়া আসলাফনা সাম্মাল আখরিন। আমি আয়াত পড়ার জন্য এখান থেকে শিক্ষা বের করতে চেয়েছি, এই বন্ধু যার যত বেশি বড় হবে তার বিশ্বাস যত বাড়বে। আমার আল্লাহর নবী জানতে চেয়েছিলেন এই দুনিয়ায় আমি কাউকে বন্ধু হিসাবে নিতে চাইনি, যদি নিতে চাইতাম আবু বকরকে নিতাম, যে তোমার আসল বন্ধু আল্লাহ, এজন্য আমার আর কারো দরকার নেই। ও বাংলার মুসলমানেরা, যার তার সাথে মহব্বত করা, ভালোবাসা, মিল করে চলা, যার তার সাথে বন্ধুত্ব করা, এটা আহাম্মকের কাজ। আজকে থেকেই বাকি জীবন বন্ধুত্বের যে বিষয়টা, কারোর সাথে সম্পর্ক করতে হলে খুব হিসাব নিকাশ করে করবেন, কারণ কার প্রভাব দিন দিন আপনার ভেতরে পড়ার সম্ভাবনা বেশি। আপনি যদি বিড়ি খোর, সিগারেট খোর এর সাথে মেলামেশা করেন, কিছুদিন পরে দেখবেন আপনিও লাঠি টানতেছেন। এই কথা বলেন না কেন? বাবা খোর, ডাল খোরের সাথে মিল করেন, কিছুদিন পরে বলবেন না আমি খাই না, আপনি খাবেন না মানে বাধ্য করবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসে আমি যখন ছিলাম লালন শাহ হলে দেখেছি, তিনজন যদি হলে থাকে, এক রুমের ভেতরে তিনজন আছে, দুইজন এ লাঠি খায়, অনেকে বাবা খায়, ডাল খায়। একজন যদি বলে না আমি ওর ভেতরে নেই, ওই সাথে থাকতে থাকতে বাধ্য করে একদিন বলে আর কি, মাথা নিচু করে মন খারাপ করে বসে আছো, এই যে টান দাও, এক টানে সব চিন্তা দূর হয়ে যাবে। প্রথম এক টান দেয়, আস্তে আস্তে করে দেখা যাচ্ছে ও বিড়ি সিগারেট খোর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এতক্ষণ পর্যন্ত আলোচনার সামারাইজ করে এইটাই বের করতে পেরেছি, যার তার সাথে আমরা আজকে থেকে আর বন্ধুত্ব। এই কথা বলুন, এটা শুধু দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। যার সাথে মহব্বত, ভালোবাসা, বন্ধুত্ব হবে কিয়ামতে, কিন্তু তার সাথে আপনি উঠবেন। আল্লাহ জানে ইন্নামা শব্দ দিয়ে আয়াত শুরু করলেন, কেবলমাত্র শুধুমাত্র তোমাদের বন্ধু আমি আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আমি আল্লাহ কার বন্ধু জানো? দুনিয়ায় যারা ঈমান আনে, আমি আল্লাহ নিজে তাদের বন্ধু হয়ে যাই। 750 কোটির উপরে মানুষ এই দুনিয়ায়, মাত্র 175 কোটি মানুষের আমাদের ঈমান আছে, আমরা দাবি করি আমরাই শুধু আল্লাহর বন্ধু, বাকি যা আছে 550 কোটি সব আল্লাহর শত্রু। বন্ধুর বিপরীত শব্দ কি? এই কথা বলছেন আপনি আর যাই করেন, হ্যাঁ বন্ধুত্বের হয়তো লেভেল আছে, আপনি ওই লেভেলে যেতে পারেননি। বন্ধু এমন একটা গুরুত্বপূর্ণ শব্দ, কোরআনে কারিমে আল্লাহ আয়াত নাযিল করেছেন বন্ধুর ব্যাপারে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা ইউনূসের 62 নম্বর আয়াত। ওই ভালো করে জেনে রাখো, আলা শব্দটা সাবধান করার জন্য দেওয়া হয়, এই জন্য একটু ধমক দিলাম। আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, আমি আল্লাহর ওলি যারা, বন্ধু যারা, ওলির বহু বচন আউলিয়া, আমার বন্ধু যারা, তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। এ গ্যারান্টি কার? আরো জোরে বলেন। এখন বন্ধু তো হওয়া লাগবে। যদি বলেন আমারও তো ঈমান আছে, আমিও বন্ধু, না,
বন্ধু যদি কেউ দাবি করে, ইমান যদি তার ভেতরে থাকে, অবশ্যই সে ইমানের জন্য নিরাপত্তা পাবে এবং হেদায়েতের উপরে থাকবে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানান বিযুলমিন ঈমানিহিম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। একটু খেয়াল করবেন, হ্যাঁ, যারা ঈমান আনে এদেরকে বন্ধু বলে ঘোষণা দিলেন কে? বলেন। যারা ঈমান আনে আমি আল্লাহ তাদের বন্ধু। এই বন্ধুর কি কাজ জানো? ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। আমার এই বন্ধুরা ঈমান এনেছে, এই জন্য তাদের ঈমানের সাথে জুলুমের লিবাস পরাবে না। এখানে জুলুম মানে শিরিক, জুলুম মানে মানুষের তৈরি করা আইন। ঈমান আনার পরেও যারা শিরিকের সাথে নিজের ঈমানকে মিলিয়েছে, ঈমান আনার পরেও যারা মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য দল করে, আন্দোলন করে, আল্লাহ বলেন এদের নিরাপত্তা আমি আল্লাহর কাছে নেই, এরা আমার বন্ধু না। এ কথার লোড কত টের পাচ্ছেন আপনি? বিজুলমিন শব্দের দ্বারা ব্যাখ্যায় আমি পেয়েছি তাফসীরে ইবনে কাসিরে, কোন মানুষ যদি বলে আমার ঈমান আছে, আমি ঈমানদার, অবশ্যই ওই মানুষ তার ঈমানের সাথে জুলুমের লিবাস পরিধান করাবে না। জুলুম মানে সবচাইতে বড় জুলুম দুনিয়ায় শিরিক করা। বড় জুলুম কি? আরো জোরে বলেন। শিরিক কাকে বলে? না, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম। এই জবান খোলেন। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম। মন থেকে জবাব দেবেন, এই পৃথিবী চালাতে যে আইন লাগে এটা দিতে পারে শুধুমাত্র কে? এটা আমি বানালাম নাকি? ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন, সূরা আলে ইমরান 164 না 54 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। এটা 4 নাম্বার পারার 9 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, ওরা জিজ্ঞাসা করে যে দুনিয়া তৈরি করেছে, এ দুনিয়া চালাতে তো আইন লাগে, এই আইন তৈরি করার ক্ষমতা আমাদের আছে? আপনি বলছেন মানে? আল্লাহ নিজে পরের আয়াতে জবাব দিচ্ছে, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। হে নবী, আপনি দুনিয়ার মানুষকে এই কথা বলেন যে আইন তৈরি করার একমাত্র ক্ষমতা কার? আরো জোরে। সুতরাং আল্লাহর এই ক্ষমতা যারা নিজের হাতে তুলে নিয়েছে, আপনি বলেন তো এই মানুষগুলো তাদের ঈমানের সাথে এই জুলুমকে একসাথে করে আল্লাহর সাথে শিরিক করছে কিনা? এই জন্য আল্লাহর তৈরি করা আইন থাকার পরেও যারা নিজের আইন তৈরি করে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালাতে চায়, আর এর জন্য যারা দল করে, আন্দোলন করে, যারা মিছিল মিটিং করে, সময় দেয়, টাকা দেয়, সবগুলো মুশরিক। কথার অর্থ আপনি বুঝবেন না আমি জানি, কারণ আপনি যদি বুঝেও থাকেন না বোঝার ভান করবেন, আপনি মনে করবেন বুঝে ফেললেই তো সমস্যা, পরে বুঝবো। এক ছেলে শুধু ফুল তোলে বাগানের মালিকের ছেলে যে বলছে, চাচা আপনার ছেলে খালি আমার বাগানের ফুল ছেড়ে আপনি একটু নিষেধ করতে পারেন না? চাচা বলছে, ভাতিজা নিষেধ করে করব কি, ওর মাথা একটু খারাপ, এই কারণে ফুল ছেড়ে, অন্য কিছু না। ভাতিজা বলছে, চাচা ওর মাথা যদি খারাপ হবে, আমার বাগানের পাশে তো আপনার বাগান, আমার বাগানের ফুল প্রতিদিন ছেড়ে দেয়, আপনার বাগানের ফুল তো ছেড়ে না। চাচা বলতে, ভাতিজা ওর মাথা খারাপ, অত খারাপ না। বাংলা ভাষায় সহজ কথা বললাম, শিরিক কি বুঝেছেন আমি জানি, কিন্তু না বোঝার ভান করে আছেন, বুঝলে আপনি আর ফুল ছিঁড়তে পারবেন না। আমি আবার রিপিট করছি, ঈমান আনলে আপনি আল্লাহর বন্ধু। বন্ধু হতে হলে ঈমানের সাথে কোনদিন আপনি শিরিকের, জুলুমের, মানুষের তৈরি করা আইনকে লেবাস পরাতে পারবেন না। তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনি নিরাপত্তার বাইরে চলে যাবেন। পরের শব্দ এইটা, উলাইকা লাহুমুল আমনু
যারা তাদের ইমানের সাথে এই লেবাস পরাবে না শিরিকের জুলুমের কুফরের মানুষের তৈরি করা আইনের, এই মানুষগুলোকে আমি আল্লাহ বলছি এরা নিরাপত্তা পেয়ে গেছে এবং এরাই হেদায়েত প্রাপ্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুর অনেক বড় দায়িত্ব আছে। আল্লাহ যেহেতু আমাদের বন্ধু, এই জন্য আল্লাহর দায়িত্ব আমাদের ওপরে কি, আর আমরা যেহেতু আল্লাহর বন্ধুত্ব এখন স্বীকার করব, আমাদেরও দায়িত্ব আছে না নেই?